ম্যান্ডিকে উচিত কথা শুনিয়ে কথার হাতের বানানো খাবার খেলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো চলে এসেছিল কফি শপে, আর সেখানে এসে দেখে মমস ক্যাফের ভেতরে রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে, চারিদিকে লোকজন ভরে গেছে। আর এই সমস্ত কিছু দেখার পরে অগ্নি তো নিজেই চমকে যায় আর ভাবে এসব কে করলো, কে এইসবের আয়োজন করলো। তখনই চলে এসেছে কথাদের কলেজের প্রিন্সিপাল স্যার আর বলে, অগ্নিব, তোমার কফি শপে যে এই সমস্ত কিছু প্রোগ্রাম হয় সেটা তো আগে জানতাম না। দারুণ হয়েছে, বিশ্বাস করো আমার খুব ভালো লাগছে। আমি এবার থেকে আমার পুরো পরিবারকে নিয়ে মাঝে মধ্যেই এখানে সময় কাটাতে আসবো, তাহলে আমার মনটা ভীষণ ভালো হবে আর সবার মনও ভালো হবে। কথা যেই আয়োজনটা আজকে করেছে না, দারুণ লাগছে। তোমাদের এত আসতে লেট হলো কেন? এসো এসো, নাচ গান সবই হবে আজকে, কথা আমাকে বলেছে। এর মধ্যেই ম্যান্ডি তখন বলে, এটা কি হচ্ছে এভি? এইসব তো হওয়ার কথা ছিল না, আর আমাদের কফি শপে তো এগুলো কোনোদিনও হয়নি। আমি না কিছুই বুঝতে পারছি না, আজকে গোবরদেবী এসব কি আয়োজন করেছে? এগুলো এক্ষুনি বন্ধ হওয়া দরকার। এর মধ্যেই কথা ওয়েটারকে বলে, দাদা একটা জিনিস করতে হবে, এই যে মাছের যে কচুরিগুলো ভাজা হয়েছে এর ওপরে এক পিস করে আলুর দম দিয়ে সাজিয়ে দেবেন প্লেটটা, যাতে সবার খেতে সুবিধা হয়। ওয়েটার বলে, ম্যাডাম আপনি তো পুরো স্যারের মতন কথা বলছেন, ঠিক আছে আমি সেটাই করছি। এর মধ্যেই চলে এসেছে ঋতু আর বলে, হ্যাঁ রে কথা, মিওনিজ আছে তো? মিওনিজ দিয়েই তো হয়ে যাবে বাকি কাজগুলো। তখনই কথা বলে, না না, ওইসব মিওনিজ হবে না, আমি এই জল ঝরানো টক দইয়ের ওপরে ভাজা মশলা দিয়ে একটা সুন্দর খাবার তৈরি করব, দেখিস, সেটা দিয়ে সবাই মিলে খাবে জমিয়ে। এসব নিয়ে ভাবিস না, আমি সব কিছু ভেবে রেখেছি, একটার পর একটা করে দেব। এর মধ্যেই মনে মনে অগ্নি ভাবতে থাকে, কথা এসব কি করেছে, আমাকে একবারও জানালো না, আর এই সমস্ত কিছু করেছে। এর মধ্যেই কথা দেখতে পায় পাচক মশাই চলে এসেছে। মনে মনে ভাবে, পাচক মশাই আবার এই অনুষ্ঠানটা বন্ধ করে দেবে না তো? যাই হোক, আমার কাজটা তো আমাকে চালিয়ে যেতেই হবে। এরপরেই কথা মঞ্চে উঠে বলতে থাকে, আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই উপলক্ষে মাই মমস ক্যাফে সেজে উঠেছে। রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্র জয়ন্তী পালন করব না, তেমনটা তো হতেই পারে না, তাই না? আচ্ছা, আমাদের মধ্যে কেউ নাচ জানে এখানে যারা উপস্থিত আছে? তখনই অনেকে বলে, হ্যাঁ জানি। কেউ বলে, আমি গান জানি। কথা বলে, তাহলে আজকে গান দিয়ে শুরু হোক অনুষ্ঠানটা। এরপর সে একটা গান গাইতে থাকে আর কথা এদিকে সবটা সামলাচ্ছে। তখনই জুনিয়র ঋতু বলে, আয়োজনটা তো খুব ভালোই হয়েছে, এখন অগ্নিদা মেনে নিলেই সবটা হয়ে যায়। এর মধ্যেই অগ্নির সাথে কথা বলতে থাকে স্যান্ডি আর বলে, এভি, দারুণ কিন্তু আয়োজন হয়েছে, আমার মনে হয় আমাদের সেলটাও অনেক বেড়ে যাবে। এতে ভালোই হয়েছে, টিনেজার্সরাও আসছে আর অবশ্যই প্রবীণ মানুষরাও আসছে, এটা বেশ ভালোই লাগছে দেখে। এর মধ্যেই অর্ণা, প্রিয়াঞ্জলি, ম্যান্ডি তিনজন মিলে তো প্রচণ্ড কলকাঠি নাড়তে থাকে। আর মনে মনে ম্যান্ডি ভাবে, এত কিছু করলাম, শেষ পর্যন্ত আটকাতে পারলাম না এই কথাকে। উফ, এ তো দেখছি বড্ড বেশি নাছোড়বান্দা, এর জন্যই সমস্ত প্ল্যানটা বানচাল হয়ে গেল। তখনই অগ্নি বলে, একবার তো আমাকে জানাবে। তখনই প্রত্যয় বলে, পিক্র, আমার মনে হয় জানিস তো যে ছোট মামু এইসব কিছু করেছে, মানে এই যে আমাদের সবাইকে আটকে দিল, এই কথাদেরকে সাজানোর ব্যবস্থা করে দিয়েছে, আমার তো এখন এটাই মনে হচ্ছে। অর্ণা তখন বলে, আমারও এই একই কথাই মনে হয়। ম্যান্ডি বলে, এবি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, অনুষ্ঠানটা ভেস্তে দাও, এগুলো কি এখানে মানায়? তখনই কথার সাথে কথা বলতে শুরু করে অগ্নি আর বলে, এসব কি করেছিস তুই, আর কেনই বা করেছিস? তখনই কথা বলে, পাচক মশাই, আমি জানি আমি করেছি আপনার অনুমতি ছাড়াই, তবে আপনাকে আমি ফোনে বলতে শুনেছিলাম যে আপনি খুব চিন্তা করছেন মাই মমস ক্যাফে নিয়ে, কারণ এখানের সেল যদি না বাড়ে তাহলে আপনি ক্ষতিপূরণের টাকাটা দিতে পারবেন না, আর ক্ষতিপূরণের টাকা তো আমার জন্যই আপনাকে দিতে হচ্ছে, তাই না? আমার কথা শুনে আপনি যদি চলে না আসতেন তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। সেই জন্যই আমি চাইছি সব কিছু ঠিক করতে, যদি কিছুটা সেল বাড়ানো যায়। মানে আপনারা তো দেখছিলাম অনুষ্ঠান খুঁজছিলেন, কিন্তু এই অনুষ্ঠানটার কথা কেউই বললো না, সেই জন্যই আমি করে দেখাতে চাইলাম। প্লিজ পাচক মশাই, অনুষ্ঠানটা বন্ধ হতে দেবেন না, তাহলে অনেক মানুষ চলে যাবে, সেটা হয়তো খুব একটা ভালো হবে না। পাচক মশাই পুরো কথাটা শুনে কিন্তু কিছুই বলতে পারে না। এর মধ্যেই স্যান্ডি বলে, আচ্ছা আমি যখন সার্চ করলাম দেখালো না তো যে আজকে এই উৎসবটা রয়েছে, ইস আমিও মিস করে গেলাম,
তবে হ্যাঁ, আমাদের কথাগুলি কিন্তু মিস করেনি। সত্যি কথার বুদ্ধি আছে, বলতেই হবে। এই কথা যে আজকে এই একটা মিরাকেল করে দিয়েছে, আমি শুধু দেখব বিজনেসটা কতটা বেড়েছে। তবে লোক যা দেখছি, ভিড় যা দেখছি, অবশ্যই বেড়েছে, বাড়বেও। এর মধ্যেই গান তো শেষ হয়ে গেছে। কথা বলে এর পরবর্তী আকর্ষণ আরও অনেক কিছুই আছে। তার আগে আপনারা খাবারগুলো খেয়ে নিন, দেখুন কেমন হয়েছে। আজকে মাছের অনেক কিছু আইটেম আছে। মাছের কচুরি আছে, তারপরে বিট গাজর দিয়ে তৈরি চপ আছে, অনেক কিছুই রয়েছে। আপনারা খেতে থাকুন। আর এই কথাটা শোনার পর চমকে গেছে অগ্নি। মায়ের রেসিপিগুলো যে কথা এইভাবে এখানে রান্না করবে সেটা বুঝতেই পারেনি অগ্নি। অন্যদিকে দেখা যায় দাদু তার পুরো টিম নিয়ে চলে এসেছে। কিন্তু যখনই দেখে যে পাচক মশাইয়ের ক্যাফেতে ঢুকতে হচ্ছে, তখনই বলে, না 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 না, আমি এই কায়দা কানুনের কারোর সাথে আর কোনো কথা বলতে চাই না। কফি শপে তো আসবোই না, একবার এসে আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে। তখনই ছোটকা বলে, বাবা বাবা আমার কথাটা শোনো, এই সব কিছু আয়োজন করেছে কথা। কথা আজকে এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করছে, তাই আমাকে বলেছে সবাইকে নিয়ে যেন আমি এখানে আসি। একটা বার না হয় গিয়েই দেখবে চলো। লেখা তখন বলে, হ্যাঁ বাবা, জানো সরস্বতী পুজোয় যে সমস্ত ঘট কাপড় পাখা বেঁচে গেছিল, সেগুলো দিয়েই কথা নিজে সারা রাত জেগে ডেকোরেশন করেছে। তারপরে এসে সাজিয়েছে, রান্না করেছে, সব দায়িত্ব একা করেছে। বাবা, অগ্নির জন্য না হোক, কথার জন্য একবার চলো ভেতরে। তখনই কথার কথা শুনে দাদু বলে, সত্যি কথা মা এত কিছু করেছে? চলো তাহলে ভেতরে গিয়ে দেখি। এর মধ্যেই সবাই মিলে ভেতরে চলে এসেছে, কিন্তু চিত্রা এখনো ভেতরে আসেনি। চিত্রা মেচকার সাথে কথা বলতে থাকে আর বলে, কি ব্যাপার বলো তো, আজকে কথা আমাদেরকে এখানে ডাকলো কেন? বলছিলাম সবার সামনে আবার আমাদের পর্দাফাঁস করে দেবে না তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। মেচকা বলে, আরে বাবা না না, কথা এরকম মেয়ে না, আর এরকমটা করবেও না। তখনই চিত্রা বলে, তাই না, কথা এরকম মেয়ে না, দেখলে না ম্যান্ডির কুকীর্তি সবার সামনে কিভাবে ফাঁস করেছিল? আবার বলছে কথা এরকম মেয়েই না। আমার ওকে একদমই বিশ্বাস হয় না, ভরসাও হয় না। এরপর চারিদিকটা সুন্দর করে সাজানো দেখে দাদুর তো ভীষণই ভালো লাগে, আর বলে, সত্যি তো আজকের আয়োজনটা দারুণ হয়েছে। এর মধ্যেই অগ্নিকে প্রত্যয় বলে, ওই দেখ কে এসেছে। HOF-কে দেখে তো অগ্নি প্রচণ্ড রেগে যায়। প্রত্যয় বলে, দেখ বিগ্র, আজকে আর বেশি কিছু বলিস না, দেখাই যাক না কি হয়, তারপরে বলছি। এর মধ্যেই মনে পড়ে যায় দাদু যখন কফি শপে এসেছিল তখন কি ঝামেলাটাই না করেছিল, কিন্তু এখন আর কিছু বলছে না। আর এর মধ্যে কথা মাছের কচুরি, তারপরে এই বিট গাজর দিয়ে তৈরি চপ খাইয়েছে এই অগ্নিকে। অগ্নি তখন বলে, ভালোই হয়েছে খেতে, তবে এগুলো করছিস আমাকে আগে বলতেই পারতিস, তাহলে আমি তোকে সাহায্য করতাম। কথাটা শোনার পরেই কথার তো ভীষণই ভালো লাগে, আর বলে, পাচক মশাই তাহলে আপনি খুশি হয়েছেন আমি এই অনুষ্ঠানটা করেছি বলে? কিন্তু অগ্নি এই কথাটা বলতে পারে না। অগ্নি ভাবে, আমি যদি এই কথাকে বলে দিই তাহলে ও হয়তো আমার উপর আরও ইমপ্রেস হয়ে পড়বে। না না, এই কাজটা করা যাবে না। কিন্তু কথার এই আয়োজন দেখে খুশি তো হয়েছে দারুণভাবে অগ্নি, কিন্তু রেগে গেছে ম্যান্ডি।